হাউজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা এসএসসি 2026কে টার্গেট করে অঙ্কের আমরা প্র্যাকটিস সেট করছি। সেই অঙ্কের প্র্যাকটিস সেটের আজকে 7তম প্র্যাকটিস সেট এবং 7তম ক্লাস। সেই 7তম ক্লাসে চলছে আমাদের। এর আগে 6টা ক্লাস হয়ে গেছে। যারা 6টা ক্লাস দেখোনি তারা অবশ্যই প্লেলিস্ট আছে, প্লেলিস্ট থেকে সেটা দেখে নিতে পারো। আর ফ্রি পিডিএফের জন্য আমাদের অবশ্যই টেলিগ্রাম গ্রুপ, যেখানে আছে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। ঠিক আছে, তো চলে যাওয়া যাক প্রশ্নে। তো প্রশ্নে যাওয়ার আগে এর আগের দিন একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, সেই হোমওয়ার্কটা দেখো। এর আগের দিনে একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, এই হোমওয়ার্কটা যারা যা করছো বা করনি দেখে নাও হোমওয়ার্কটা। ঠিক আছে, বলছে একটি ট্রেন সকাল 7টা 40 মিনিটে স্টেশনে এম থেকে ছেড়ে একই দিকে দুপুর 2টা 40 মিনিটে এন স্টেশনে পৌঁছায়। ট্রেন বি সকাল 9টা 40 মিনিটে স্টেশন এন থেকে ছেড়ে একই দিকে দুপুর 2টো 30 মিনিটে এম স্টেশনে পৌঁছায়। ট্রেন এ এবং ট্রেন বি কখন মিলিত হবে তা নির্ণয় করো। তাই না, ট্রেন এ আর ট্রেন বি কখন মিলিত হবে সেটা নির্ণয় করতে বলা আছে। ধরলাম দেখো এখানটাতে একটা স্টেশন, এটা এম স্টেশন, এটা এন স্টেশন, এন এটা এম। এম এ বলছে কটার সময়, এ বলছে সকাল 7টা 40-এ। কটার সময়? 7টা 40-এ রওনা দিয়ে পৌঁছাচ্ছে। কটার সময় পৌঁছাচ্ছে? তোমার 2টা 40, তাই তো। আবার পরের ক্ষণে আবার একই রকম ভাবে কটার সময়? সকাল 9টা 40-এ। 9টা 40-এ এন স্টেশন থেকে এম স্টেশনে কে করছে? এবার বি রওনা দিচ্ছে। সে পৌঁছালো কটার সময়? 2টা 40-এ। কটার সময়? 2টা 40-এ, তাই না। তাহলে এইখানটাতে 2টা 40 সময়, তাহলে এখানে টোটাল জার্নির টাইম কত হলো? এদিকে 7টা থেকে 12টা পর্যন্ত 5 ঘন্টা, আর এদিকে 12টা 1টা 2টা, তার মানে তোমার 7 ঘন্টা। কত ঘন্টা এখানে জার্নি করেছে? এ জার্নি করেছে 7 ঘন্টা, আর বি জার্নি করেছে কত? হাই স্যার, কেমন আছেন? ভালো আছি, আমি ভালো আছি, তুমি কেমন আছো? দেখো অঙ্কটা দেখে নাও। আর এইখান থেকে দেখো 9টা থেকে 14টা, মানে 2টা মানে 14টা ডিজিটাল ঘড়িতে। তো তাহলে এখানে কয় ঘন্টা জার্নি করেছে? এখানে জার্নি করেছে 5 ঘন্টা। তাহলে আমরা কি করব? এই 7 ঘন্টা আর এই 5 ঘন্টার এলসিএম নিয়ে নিই। আমরা এলসিএম নিয়ে নেব। তাহলে 5 আর 7 করলে এটা কত হবে? 35 ঘন্টা। 35, এই 35টা হবে, এটা হবে দূরত্ব একটা, ধরে নেওয়া যাক দূরত্ব। 7 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এটা আসবে 5, আর 5 দিয়ে এটাকে ভাগ করলে এটা আসবে 7। এই যে পার্টটা আসবে এটা আসবে গতিবেগ। এখানে আর কি আসবে? এটা আসবে গতিবেগ, তাই না। এইবার দেখো এ তো কটার সময়? 7টা 40-এ রওনা দিচ্ছে, কিন্তু কিন্তু বি 10 দিচ্ছে 9টার সময়। কটার সময়? 9টার সময়। অপশন নম্বর ডি, অপশন নম্বর ডি, হ্যাঁ অপশন নম্বর ডি ঠিক। আচ্ছা চলো, আমিও ফার্স্ট ক্লাস আছি স্যার, আমিও ফার্স্ট। হ্যাঁ 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 একদম ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে আমি এখন আগে করাই দিই, নাহলে ভুল হয়ে যাবে আবার আমার। এবার দেখো 7টা 40-এ মানে 2 ঘন্টা চলে গেছে। এ ট্রেনটা কয় ঘন্টা চলে গেছে? 2 ঘন্টা চলে গেছে। মানে এ ট্রেনটা 2 ঘন্টায় 2 × 5 মানে কিলোমিটার চলে গেছে। তাহলে 35-এর মধ্যে 10 চলে গেছে। কত কিলোমিটার চলে গেছে? 10 কিলোমিটার। তাহলে বাকি কত থাকবে? বাকি ধরো টোটালটা 35 ছিল, 35-এর মধ্যে 10 চলে গেছে। তার মানে এইখান থেকে দুজন অবস্থাতে রানিংয়ে আছে, এখন রানিং এই অবস্থাতে আছে। মাঝখানে ডিস্টেন্স কত? 25 কিলোমিটার এখনো কি আছে? পড়ে আছে। তার রিলেটিভ স্পিড খাটবে। রিলেটিভ স্পিড কত হবে? এদিকে 5 আর এদিকে 7, 7 5 12, তাই না। 7 যোগ কত হচ্ছে? 5, তাহলে 12 হয়ে গেল কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখানে টাইম লাগবে, এখন টাইম লাগবে 25/12। এটাকে ভাগ করলে 2 পূর্ণ 1/12 ইন্টু এটাকে 60 দিয়ে গুণ করে দিই, কাটলে এটা 5, অর্থাৎ 2 ঘন্টা 5 মিনিট। 2 ঘন্টা 5 মিনিট। তাহলে রওনা দিয়েছিল কটার সময়? বি10 রওনা দিয়েছিল 9টা 40-এ। তাহলে 9টা 40 যোগ 2 ঘন্টা 5 মিনিট, তাই তো। তাহলে দাঁড়াবে 11টা 45। এম এ তারা কি করবে? দেখা করবে। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, একদম সঠিক অ্যান্সার। ফোর অপশন, আমিও ফার্স্ট ক্লাসে আছি স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো। আচ্ছা এটা হয়ে গেল এর আগের দিনের হোমওয়ার্ক ছিল এটা। আজকের প্রথম প্রশ্নে যাওয়া যাক। প্রথম প্রশ্নে দেখো
প্রথম প্রশ্নটা দেখো, 1 নম্বর প্রশ্নটা দেখো, 1 নম্বর প্রশ্নটা, 1 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হয় একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 2 বছরে 9,600 টাকা হয় এবং 3 বছরে 10,800 টাকা হয়। বার্ষিক সুদের হার নির্ণয় করো। বার্ষিক সুদের হার নির্ণয় করো। স্যার সব স্যার সব চাইলে ছেলে পালাইছে সব ছেলে পালাইছে। হ্যাঁ থাকে এখন, সবার দেখলো একটু আলাদা আলাদা থাকে না, যার প্র্যাকটিসের তো অনেকটা। অ্যাকচুয়ালি ইউটিউব দেখো, ইউটিউবে তো মহাসাগর না, ইউটিউব মহাসাগরে মানে সবাই সবারটা যার যেখানে ভালো লাগে সেটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এটা মহাসাগরের মধ্যে মানে আমি তো এক চিটে এক মানে বিন্দু না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। সি নাম্বার অপশন, তাই না? হ্যাঁ একদম অপশন নাম্বার সি। দেখো আমরা কিভাবে করব, আগে এই প্রশ্নটা বোঝো। ধরো পি অ্যামাউন্টে টাকা রাখছিল, এলআইসির লোক আসলো, বলছিল ধরো পি অ্যামাউন্টে টাকা যদি 2 বছর তুমি রাখো, 2 বছর যদি রেখে দাও, তাহলে আমি তোমাকে কত হাজার টাকা দিব? 9,600 টাকা, কিছু একটা টাকা ছিল। এবার ঠিক একই রকম এই টাকাটাই যদি বলে না তুমি আরেক বছর যদি বেশি রাখো, ঠিক একই টাকায় আছে, যদি ওই টাকাটা যদি 3 বছর যদি রেখে দাও, তাহলে দিব কত টাকা? দিব 10,800 টাকা দিব। কত টাকা দিব? 10,800 টাকা। তার মানে এইখান থেকে এইখানের গ্যাপ কত বছরের গ্যাপ আছে? প্লাস 1 বছরের গ্যাপ আছে। কত বছরের গ্যাপ আছে? 1 বছরের গ্যাপ আছে, তাই না? অর্থাৎ 1 বছরের জন্য আমাকে সুদ এতটা বেশি পাচ্ছি। তো এখানে কত আছে? 9600, আর এখানে কত আছে? 10,800। তো আমরা এগুলোর ক্ষেত্রে আমরা ডাইরেক্ট বিয়োগ করতে পারি অথবা কাটাকাটি করে নিতে পারি। কাটাকাটি করলে কি হবে? আমাদের ছোট হবে। তাহলে এটা 0 0 কি হচ্ছে? কাটা। 12 দিয়ে কাটবো, দেখো 12, আচ্ছা 12 দিয়ে কাটবো, 12 দিয়ে কাটলে কত হবে তোমার? 8, আর 12 দিয়ে কাটলে কত হচ্ছে? 9। মানে 8 টাকার উপরে ক টাকা সুদ দিচ্ছে? 1 টাকা সুদ দিচ্ছে। তাহলে 8 টাকার উপরে সুদ দিচ্ছে 1 টাকা, পার্সেন্টের জন্য হচ্ছে 100। তাহলে দাঁড়াবে 100/8 মানে কত দাঁড়ায়? এটা 12.5%। এগুলো মনে রাখতে হবে একদম ডাইরেক্ট, 12.5%, ঠিক আছে। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। সময় সবাইকে বলে দিলে, আচ্ছা সময়, হ্যাঁ সময়টা ঠিক। আমাকে একটা পোস্ট করতে হবে, পোস্ট না করলে হবে না। একটা টাইম শিডিউল বলে দিতে হবে, টাইম শিডিউল বলে দিতে হবে। টাইম তো 10টা থেকে আমি শুরু করবো, ক্লাস 10টা থেকে শুরু হবে প্রতিদিন, 10টা থেকে 10টা PM থেকে শুরু হবে আমার ক্লাস প্রতিদিন 10টা থেকে, ঠিক আছে। জিডির টাইমে আরেকটু টাইমে আগায় আসতে পারে, ঠিক আছে। জিডি টাইমে কিন্তু প্রতিদিন আমি 10টা থেকে আসবো, ঠিক আছে। আচ্ছা নেক্সট, তারপরের প্রশ্ন দেখুন, আজকের 2 নম্বর প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্ন কি বলছে? ঘন্টায় 72 কিলোমিটার বেগে চলমান একটি বাস 15 ঘন্টায় একটি যাত্রা সম্পূর্ণ করে। একই দূরত্ব 12 ঘন্টা অতিক্রম করতে বাসটি কত গতিতে চলতে হবে? স্যার আপনিও একদিন বড় হবেন, হ্যাঁ ইউটিউবে, হ্যাঁ অবশ্যই। দেখো একটা জিনিস কি, কনস্ট্যান্সি ধরে রাখতে হয় কোনো একটা জিনিসে, মানে ধরে রাখতে হয় যে কোনো জিনিস। আজকে আমি নতুন, ঠিক আছে, অবশ্যই একটা টাইম পুরাতন হবে। যত দিন যাবে তত কি হবে? আমার এক্সপিরিয়েন্স বাড়বে, অভিজ্ঞতা বাড়বে। তো অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, এই সমস্ত জিনিস বাড়লে অটোমেটিক্যালি একটা জায়গায় বড় হয়। তখন আবার কি হবে? তখন সব কিছু আস্তে আস্তে বড় হয়। একটা জিনিস মানে ছোট থেকে বড় হতে হয়, ডাইরেক্ট হুট করে বড় হতে নেই। হ্যাঁ, ছোট থেকে আস্তে আস্তে বড় হলে, ঠোকর খেতে খেতে শিখতে পারলে বা কনস্ট্যান্সি ধরে রাখতে পারলে একটা টাইম পরে ঠিক বড় হয়ে যাওয়া যায়। আচ্ছা চলো একই রকম দেখো, বলছে 72 কিলোমিটার, তাহলে আমরা অঙ্কটাকে এটা রেশিওতে করবো। দেখো টাইমের রেশিও নিয়ে নিবো। টাইমের রেশিও কত হবে? প্রথমে টাইম লাগতো 15 ঘন্টা, পরে টাইম লাগছে কত ঘন্টা? 12 ঘন্টায় কভার করতে হবে। কিন্তু তাহলে স্পিডের রেশিও কত হবে? স্পিড রেশিও উল্টে যাবে, যেহেতু ডিস্টেন্সটা ফিক্স আছে। তাহলে 12 কত আছে? 15। আমি কাটাকাটি করলাম না, 12 মানে কত বলে দেওয়া আছে? 12 মানে আমাদের 72-এর কথা বলে দেওয়া আছে। তাহলে 15 মানে কত হবে? এখানে 6 দিয়ে গুণ করছে, তাহলে এখানেও কত গুণ করতে হবে? 6 দিয়ে, 6 15 90, 90 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমাদের গতিবেগ কত হতে হবে? 90 কিলোমিটার পার ঘন্টা। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বলছে আপনিও একদিন বড় ইউটিউবে আর হবেন, চেষ্টা করে যান, সময় ঠিক আসবে আপনারা। হ্যাঁ একদম 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 ঠিক ঠিক ঠিক, তোমরা একটু সাপোর্ট দিও তাহলেই হবে। ঠিক ঠিক ঠিক, থ্যাংক ইউ। হ্যাঁ অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। তোমরা অবশ্যই চ্যানেলের পিডিএফগুলো অবশ্যই নিয়ে নিও। দেখো আর একটা জিনিস যেটা বলি, আমার অঙ্কের পদ্ধতি যদি না ভালো লাগে, তাহলে তোমার যেটা পদ্ধতি ভালো লাগে, ধরো একটা কথা হচ্ছে আমার দেখো আমার কাছে পদ্ধতি মনে হচ্ছে বড় হয়ে যাচ্ছে, অন্য কোনো স্যারের কাছে দেখলা সেটা শর্ট মনে হয়ে যাচ্ছে, তাহলে তুমি সেটা অ্যাপ্লাইকেবল করতে পারো, ঠিক আছে।
সবসময় তো আর সব স্যার সমানভাবে আর ইয়ে হয় না, কিছু স্যারের ক্ষেত্রে থাকলে একটু বেশি শর্ট হয়ে যায়, আমার কাছে থাকলে একটু লং হয়ে যায়, এরকম একটা ব্যাপার থাকতেই পারে, সেটা নিয়ে অসুবিধা নেই, ঠিক আছে। তোমরা অবশ্যই পিডিএফগুলো কালেক্ট করে নিবা। আচ্ছা, পরে 3 নম্বর প্রশ্ন দেখো। 3 নম্বর একটা সোজা একটা প্রশ্ন দিচ্ছি, একদমই সোজা একটা প্রশ্ন দিচ্ছি, আজকে বেশি হার্ড প্রশ্ন দেইনি, হ্যাঁ একদম সোজা লেভেল, সোজাই মোটামুটি সোজাই দিচ্ছে। এরপরের দিন যেটা আছে মোটামুটি আরেকটু মডারেটলি হার্ড দিব, কারণ তোমাদের যে পরীক্ষার প্রশ্ন মোটামুটি সোজাই হবে, মোটামুটি একদমই সোজাই হবে, ঠিক আছে, খুব একটা খারাপও হবে না, খুব একটা আইও হবে না, ঠিক আছে, একদমই। আচ্ছা দেখো 3 নম্বর প্রশ্ন বলছে, এ একটি কাজ 40 দিনে করতে পারে, বি একই কাজ 50 দিনে করতে পারে, তারা একসাথে 5 দিন কাজ করেছিল এবং তারপর বি কাজটি ছেড়ে চলে যায়, এ বাকি কাজটি কত দিনের মধ্যে শেষ করতে পারবে। আচ্ছা, এ বলছে কতদিন নিচ্ছে, এ বলছে 40 দিন টাইম নিচ্ছে, আর বি বলছে 50 দিন টাইম নিচ্ছে। দুটোর এলসিএম নিব, দুটোর এলসিএম কত হবে, 200 হয়ে যাবে। তাহলে এখানে কত 5 ইউনিট, আর এখানে কত হবে 4 ইউনিট, তাই না। তাহলে একসঙ্গে এ প্লাস বি কত হবে 5 যোগ 4, এটা একসঙ্গে এবার কতদিন কাজ করে বলছিল, 5 দিন কাজ করে, কদিন কাজ করে 5 দিন, তাহলে টোটাল হচ্ছে 45 ইউনিট, কত ইউনিট কাজ করে 5 দিনে 45 ইউনিট, তাহলে 200 মাইনাস 45, তাহলে কত পড়ে থাকলো 155, কত পড়ে থাকলো 155 ইউনিট, তাই না, 155 ইউনিট। এবার 155 ইউনিটের মধ্যে কে কাজ কাকে দিয়ে কাজ করাতে হবে, এ কে দিয়ে কাজ করাতে হবে, কারণ বি চলে গেছে, তাহলে 155 ডিভাইড বাই এ, এর ক্ষমতা কত আছে 5, তাহলে ডিভাইডেড বাই 5, কাটাটি করলে 31 দিন, তাহলে কত দিন 31 দিন, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের উত্তর, অপশন নাম্বার ডি, একদম ঠিক, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর, ঠিক আছে। আচ্ছা নেক্সট তারপরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন দেখো, একদম সোজা টাইপের 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্নটা দেখো, একদম আজকে একটু সোজা টাইপই দিচ্ছি, আনরিলেটেড টপিক থেকে সোজা টাইপ, কারণ তোমাদের কোশ্চেন প্যাটার্ন এবার বলছি একটু চেঞ্জ হবে, আমি বারবার বলছি কোশ্চেন প্যাটার্ন যে প্যাটার্নে হয় তার থেকে সেই প্যাটার্নে থাকবে না, একটু নর্মালি সোজা হবে, ঠিক আছে, হ্যাঁ মানে যেটা হওয়ার কথা ছিল সেরকম হবে না, নর্মালি একটু সোজা লেভেলই থাকবে, একটু ট্রিকি থাকবে 2-1টা। আচ্ছা, একজন ব্যক্তি তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া, 40% ঘর খরচ এবং মুদিখানার জন্য, বাকি 50% বাচ্চাদের শিক্ষার জন্য অন্যান্য খাতে ব্যয় করেন, বাকি যদি তিনি মাসিক সঞ্চয় 3800 টাকা করেন, তাহলে শিক্ষা অন্যান্য খরচের জন্য কত ব্যয় করেন, তাই না। এটা তো দেখো এবার কি হচ্ছে, আমি যদি একবারে ভাবি, তাহলে প্রথমে কত দিচ্ছে, ধরো 22 টাকা, তারপরে কত খরচ হচ্ছে 40 টাকা, তারপরে বলছে বাকি 50%, বাকি 50% বাচ্চাদের শিক্ষা খাতে থাকলো, তাই না, বাকি 50% ধরো আমি ধরলাম লোকটার কাছে 100 টাকা আছে, 100 টাকার মধ্যে থেকে কি করছে, প্রথমে কি করছে বাড়ি ভাড়া দিচ্ছে কত, বাড়ি ভাড়া দিচ্ছে 20 টাকা, বাড়ি ভাড়া কত আমি লিখে করছি এটা, ঠিক আছে, বাড়ি ভাড়া দিচ্ছে 20 টাকা, তারপর বলছে যে আবার 40 টাকা দিল, তাহলে আবার কি ঘর খরচ দিল কত টাকা 40 টাকা, তাই না। এইবার ঘর খরচ ও মুদিখানা 40 টাকা দিল, থাকলো কত টাকা, চলে গেল কত টাকা 60 টাকা, তাই না। তাহলে 100 টাকা থেকে বলছে তোমার কি হচ্ছে 60 টাকা চলে গেল, থাকলো কত 40 টাকা, 40 টাকা। এবার তারপরে কি বলছে দেখো, শিক্ষা বাকি 50% তো আছে, তাই না। আবার ধরো যদি আমি 50% ধরে নিই, আচ্ছা যদি এটা করি, এটা পরেই করছি, এটা দেখো যদি 50% যদি ধরে নিই, বাকি 50% যদি নিয়ে নিই, তাই না, দেখো তাহলে কিন্তু বেশি আসবে, দেখো এখানে 90 110% হয়ে যাবে কিন্তু, তাহলে কিন্তু বেশি আসবে, তাই না। এইবার তাহলে কি হবে, তাহলে আমাকে এই যে এটা কত হলো 60% খরচা হয়েছিল, আমাদের এখানে 60% খরচা হয়ে গেলো, থাকলো 40%, 40-এর মধ্যে 40-এর 50% করলে কত হবে, 40-এর 50% করলে দাঁড়াচ্ছে আমাদের, এই যে আবার এর আগের দিনের মতো ভুল করছে, এখানে আবার ভুল করছে, দেখো এখানে 22% বলছে, না আমি 20% ধরে নিয়েছিলাম, এক্ষুনি ভুল করছিলাম আবার, হ্যাঁ প্রথমে কত 22% দিচ্ছে, 22%-এর পরে আবার ঘর ভাড়া কত 40% দিল, তাই তো হয়ে গেল কত পার্সেন্ট, হয়ে গেল আমাদের 62%, তাহলে বাকি থাকলো কতটা, বাকি থাকলো আমাদের 38%, মানে 100 থেকে এটা বাদ দিলাম, এটার মধ্যে কত বলছে, এটার মধ্যে 50% কি করছি বাচ্চাদের সংসার খরচ, এটা কি করলাম খরচা করলাম,
মানে শিক্ষা আর কি ও অন্যান্য খাতে, নান্য খাতে খরচ এটা করছি, তাহলে কি আরো 50% কি থাকবে, তাই না? 50% কি করবে, সঞ্চয় করবে। তো কি বলছে তাহলে দেখো, এইটা যদি 50% সঞ্চয় করে, 50% মানে 38-এর 50% করলে 19%, অর্থাৎ 19%-এর ভ্যালু এটা কি সঞ্চয় বলে দেওয়া আছে, সঞ্চয়। এটার ভ্যালু কত বলে দেওয়া আছে, এটার ভ্যালু বলে দেওয়া আছে 3800, তাই না? এটার ভ্যালু কত 3800। আর দেখো আর শিক্ষা খাতে খরচা করছে কত, শিক্ষা খাতে তো 19%ই খরচা করে না, শিক্ষা খাতে এটা 50% মানে কত 19%ই খরচা করে, এই 38-এর 19%ই খরচা করে। তো এইটাই ভ্যালু আমাদের চাইছে, শিক্ষা খাতের খরচ মানে কত 19%, 19%-এর ভ্যালু কত 3800। এটাই কি শিক্ষা খাতের খরচ, শিক্ষা ও অন্যান্য খাতে, ঠিক আছে? এটা বুঝলে এটা ব্যাপারটা, শিক্ষা ও অন্যান্য খাতে খরচ। ক্লিয়ার বিষয় ব্যাপারটা? প্রথমে ধরো 22%, তারপরে 40% নাম, তাহলে 62% বাকি থাকলো কত 38%, 38% বাকির 50% বাচ্চাদের, তাহলে বাকি 50% কত, বাকির 50% করলে কত 38-এর 50% মানে 19%, 19%। তো 19% শিক্ষা খাতে খরচা করে আর 19% সঞ্চয় করে, তো 19%-এর ভ্যালু কত বলে দেওয়া আছে 3800, আর আমাকে শিক্ষা খাতের খরচাকাই 19%ই চাওয়া হয়েছে, তাহলে ওটার মান দাঁড়াবে 3800। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? আচ্ছা নেক্সট, তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন একটা সরল করতে দিয়েছি, ফাইন্ড দ্য ভ্যালু অফ 2 ভাগ ডিভাইডেড বাই 2 ভাগ 1/5 অফ 4 যোগ 4 ভাগ 2 যোগ 1/2 ভাগ 25/4 বিয়োগ 4। এটার উত্তর কি হবে আমাদের বের করতে বলছে, তাই না? দেখো বদমাস নিয়মে সরল অঙ্কে বদমাস নিয়ম খাটে সরল অঙ্কের ক্ষেত্রে, বদমাস নিয়মের ক্ষেত্রে কি হয়, বদমাস নিয়মের ক্ষেত্রে তোমার বদমাস নিয়মে তো তোমার কি বলবো, আগে তো ব্র্যাকেটের কাজ করতে হয়, তো ব্র্যাকেটের পরে কি তারপরে হচ্ছে তোমার ব্র্যাকেট না থাকলে কি হবে, এর কাজ আগে করতে হবে, মানে অফের কাজ আগে করতে হবে, এরকম একটা ব্যাপার থাকে, তাই না? তাই তো, এটাই তো হয় বদমাস রুলসটা। এইবার দেখো তাহলে এটার ক্ষেত্রে কিন্তু দেখো, এটার ক্ষেত্রে কিন্তু যারা ট্রাই করছো করো, অসুবিধা নেই, কিন্তু দেখো এটার ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট টাইপের হতে পারে, ঠিক আছে? ডিফারেন্ট টাইপে কিভাবে করবো দেখো, প্রথমে আমি লিখছি বা ডাইরেক্ট আমি দেখাতে পারি, আচ্ছা স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। তাহলে 2 ভাগ 1/5, এবার অফ মানে কি গুণন, এবার এইখানটাতে দেখো, এইখানে এই জায়গাটাতে যদি ভাগ করি, যেহেতু ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, 4 দিয়ে 2 কে ভাগ করলে কত হবে 2 হবে, মানে এটা কত ভাগফল এখানে 2 দাঁড়াবে না, তাহলে 4 যোগ 2, 4 আর 2 যোগ করলে কত হবে 6, আমি এটুকু রাখলাম ব্র্যাকেটের মধ্যে রাখলাম ধরো বোঝার জন্য, প্লাস এইখানটাতে কত হবে 1/2, দেখো থার্ড ব্র্যাকেটের পোর্শনটা দেখো 1/2, এইটা উল্টাই দিব কারণ ভাগের কাজ কি আগে করতে হয়, তাহলে ইন্টু করে কত 4 কত হচ্ছে 25, ও মাইনাস কত হচ্ছে 4 থার্ড ব্র্যাকেট, 2 দিয়ে 4 কে কাটলে কত দাঁড়াবে, এটা দাঁড়াবে 2। তাহলে এইখানটাতে দেখো 2, যেহেতু অফের কাজটা আগে করতে হবে, ইন্টু কত হবে, ইন্টু হয় সরি ইন্টু না ভাগ, ভাগ কত 6/5, অফের কাজ ভাগের আগেও অফের কাজ করতে হয়, ভাগের আগেও ভাগ, তার আগে কি করতে হবে, এর বা অফের কাজ, এর কাজটা আগে করতে হয়, মানে ভাগের আগেও এর কাজে একে প্রাধান্য দিতে হবে, তাই তো? তাহলে এখানে দেখো এই জায়গাটা দেখো, এখানে কি দেওয়া হলো 2/25 মাইনাস কত আছে 4, থার্ড ব্র্যাকেটের মধ্যেই রাখছি আমি, ঠিক আছে? এইবার দেখো এইটাকে কি করবো, এবার ভাগের কাজ করতে হবে, তাহলে 2 ইন্টু কত হবে 5/6। এইবার দেখো এখানে 25 4 কত হয় 100, 100 থেকে 2 বাদ দিলে কত হবে, মানে আমি যদি আলাদা করে দেখাই 25 4 2/25 মাইনাস 4, তাহলে এখানে কত হচ্ছে নিচে 4/25 কত 25 হবে নিচে লসাগু, 4/25 2 মাইনাস 4/25 কত হচ্ছে, এদিকটা হচ্ছে 100, তাহলে এখানে বিয়োগ করলে কত মাইনাস 98 বাই কত হচ্ছে তোমার 25, তাহলে দাঁড়াচ্ছে কত মাইনাস, কেন মাইনাস আসলো, যেহেতু 100 সামনে কি আছে 100 বড় চিহ্ন, মানে বড়, তার সঙ্গে মাইনাস আছে, তার জন্য আমাদের এখানে কি বসবে মাইনাস বসবে, তাহলে মাইনাস 98 বাই কত আসবে 25। এবার দেখো আমি যদি এটাকে কাটাকাটি করে দেই, তাহলে এটা কাটলে কত হবে 3, তাহলে 5/3 মাইনাস 98/25, দেখো এখানে কত হবে লসাগু কত হবে 75 হবে, 75, তাহলে 3 দিয়ে এটাকে ভাগ করলে কত হয় 25, 25 আর 5 গুণ করলে কত 125 মাইনাস, এবার 25 দিয়ে এটাকে ভাগ করলে 3 দিয়ে গুণ করবো, 3 8 24 4, হাত থেকে 2, তাই না? আর 27 আর 2 হচ্ছে 29, তাহলে 229 থেকে আমি যে কত বাদ দিব হচ্ছে তোমার কত 125, তাহলে 5 আর এখানে 4, তাহলে হবে 9, হাতে থাকে 1,
2 আর 1 কত 3, 3 আর এদিকে 9 মানে হচ্ছে তোমার 6 হাতে থাকে না, 1 আছে 2 হবে কত হলে 1 হলে, তাহলে 169 ডিভাইডেড বাই কত আছে 75, অবশ্যই কিসে আসবে মাইনাসে আসবে, কিসে আসবে এটা মাইনাসে আসবে, তাই না, তাই তো এটা, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কত 169/75, যেটা রয়েছে অপশন নাম্বার সিতে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা দেখো আমি এটাকে বিস্তারিত করলাম, একটু ভেঙে ভেঙে দেখালাম, কিন্তু চাইলে একবারও এক লাইনে শর্ট করেও করা যায় বা 2 লাইনেই অঙ্কটা শেষ করে দেওয়া যায়, অসুবিধা নেই, তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু বিস্তারিত করলাম। আচ্ছা নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, 6 নম্বর প্রশ্নটা দেখো, 6 নম্বর প্রশ্ন কি বলছে, 2 ছাত্র এ এবং বি কে মোট 4400 টাকা পুরস্কার হিসেবে দেওয়া হয়, যদি এ কে বি কে প্রদত্ত অর্থের 120% দেওয়া হয়, তাহলে বি কে কত অর্থ দেওয়া হয়েছিল, বি কে কত অর্থ দেওয়া হয়েছিল, বি কে কত অর্থ দেওয়া হয়েছিল। আজকে ঠান্ডা ভালোই আছে, আজকে ঠান্ডা স্যার, আজকে আপনাকে 1/cos লাগছে, আচ্ছা আচ্ছা ভালো ভালো, থ্যাংক ইউ, বুঝতে পারলাম, ঠিক আছে, আজকে বেশ ঠান্ডা এখানে ভালোই আছে। হ্যাঁ 1 ডি, আচ্ছা ডি, ডি ছিল, ডি তো, এটা কত নম্বর যে অপশন ডি বলছো, যাই হোক এটা দেখো এটাতে কি বলছে, দেখো এই অঙ্কটাকে বলছে, তাহলে এ বি ছাত্র মোট কত টাকা 4400 টাকা, বলছে এ কে বলছে বি কে প্রদত্ত অর্থের কত আছে 120%, মানে এ সমান সমান কি পাচ্ছে বি ইন্টু 120% দিচ্ছে, তাই না, তাহলে এ বাই বি কত হবে, এটা এ বাই বি বলতে পারি 120%-এর জন্য 100, 0 0 কাটার 0 0, 2 দিয়ে কাটবো 6, 2 দিয়ে কাটলে হচ্ছে 5, তাহলে দাঁড়াচ্ছে 6/5, টোটাল কত ইউনিট দেওয়া আছে, টোটাল হচ্ছে 11 ইউনিট, 11-এর মানটা কত বলে দেওয়া আছে 4400 টাকা, কত টাকা 4400 টাকা। এইবার যে বলছে বি কে কত টাকা দিতে হবে, বি, আর বি এর মান কত, বি এর মান তো 5 ইউনিট আছে, তাহলে 5 ইউনিটের মান কত হবে, এটা কত 400 দিয়ে গুণ করা আছে, তাহলে এখানে কত দিয়ে গুণ করবো 400 দিয়ে গুণ করবো, তারপরে 4 5 20, মানে 2000 টাকা, কত হাজার টাকা 2000 টাকা, অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, 2000 টাকা। ক্লিয়ার? আচ্ছা নেক্সট তারপরের অঙ্ক দেখো 7 নম্বর, দেখো 7 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, 7 নম্বর প্রশ্ন, একটি নির্দিষ্ট পণ্যের উপর লাভ হলো খরচের 120%, যদি খরচ 25% বৃদ্ধি পায় এবং বিক্রয় মূল্য স্থির থাকে, তাহলে বিক্রয় মূল্যের কত শতাংশ লাভ হবে তা নির্ণয় করো, তাই না, অবশ্যই সেটা পূর্ণ সংখ্যার সাথে সঠিক, একটি পূর্ণ সংখ্যার সাথে সঠিক, মানে সঠিক পূর্ণ সংখ্যা আমাদের কি করতে বলছে বের করতে বলা আছে, এটা কি করে করব, বলছে দেখো খরচকে ধরবো, বলছে লাভ কি বলছে, লাভ খরচের 120%, তার মানে লাভ যেটা আছে, লাভ বলছে যে খরচের 120, তাহলে খরচটা আমাকে ধরতে হবে, খরচ মানে সিপি, খরচ মানে এখানে কি হবে, এখানে খরচ মানে হবে সিপি, ঠিক আছে, সেটা কত হচ্ছে যদি 100 হয়, লাভ কত হবে তোমার 120, তাহলে এসপি কত দাঁড়াচ্ছে, এসপির মান দাঁড়াচ্ছে কত এখানে 220 টাকা, বা তুমি যাই ধরো। এইবার কি বলছে দেখো, বলছে খরচ 25% বৃদ্ধি করা হলো, মানে এই সিপিটা 20% বৃদ্ধি করলো, 20% বৃদ্ধি করলে কত হবে, এটা 125 হয়ে যাবে। আর দেখো এবার বলছে কি বিক্রয় মূল্য একই আছে, বিক্রয় মূল্য স্থির আছে, তাহলে ওইটাই আছে বিক্রয় মূল্য, তাহলে 220 টাকা আছে, তাহলে লাভ কত হবে, লাভ এখন 220 মাইনাস 125, দাঁড়াচ্ছে লাভ দাঁড়াচ্ছে 95 টাকা, কত টাকা 95 টাকা, 95 বা 95 ইউনিট বা টাকা যেটাই ধরছো তুমি। আচ্ছা তাহলে বলছে লাস্টের লাইনটা বলছে, তাহলে বিক্রয় মূল্যের উপরে কার উপরে, বিক্রয় মূল্যের, তাই না, বিক্রয় মূল্য কত টাকা ছিল আমার 220 টাকা, লাভ কত টাকা হচ্ছে 95 টাকা, পার্সেন্টের জন্য কত হবে আমার 100, তাহলে 0 0 কি হচ্ছে কাটা, দেখো 5 দিয়ে কাটবো, সরি 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কাটা হচ্ছে এটা 5, 2 দিয়ে কাটলে 11, তাই না, তাহলে যে 5 5 25-এর 5 হাত থেকে 2, 45 আর 2 কত হচ্ছে 47, 447 বাই কত হচ্ছে, এটা যাচ্ছে 11, তাহলে আমরা এটাকে ভাগ করবো, দেখো 447 বলে মানে 475 ডিভাইড বাই 11, আচ্ছা 4 বার দেবো, তারপর যে 4 বার দিলে কত হচ্ছে 44, মাইনাস এখানে কত 3 35, তাহলে 3 বার দিব,
তাহলে কত হচ্ছে এটা, 3 বাদ দিলে 33। দেখো তো 45-এর পরে 44 বলে কোনো অপশন আছে কি? 44 তো কোনো অপশনই নেই, তার মানে একটাই অপশনই কি দিয়েছে আমাদের, সেটা আছে 43%। কত পার্সেন্ট? 43%। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার 43%। ঠিক আছে, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার 43%। বুঝছে? এবার নেক্সট তারপরের প্রশ্ন দেখুন, যদি বার্ষিক সরল সুদের হার 9% থেকে 13.1/2% হয়, তাহলে বার্ষিক সুদ 3,690 টাকা বৃদ্ধি পাবে। তাহলে মূলধন, এটা মূলধন কত হবে? তাহলে সুদ কত 9% থেকে কত বৃদ্ধি পাচ্ছে? 9% থেকে বৃদ্ধি পাচ্ছে 13.5%, তাই না? 13.5% বৃদ্ধি পেলে কত হবে? এখানে কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে? এটা 4.5% বৃদ্ধি পাচ্ছে। যদি এখানে রেট অফ ইন্টারেস্ট 4.5% বৃদ্ধি পায়, রেট অফ ইন্টারেস্ট এই বৃদ্ধির জন্য কত যাচ্ছে? 3,690 টাকা, তাই না? তাহলে আমাদের বার করতে বলছে যে কত? বার করতে বলছে যে মূলধন মানে 100% হয়, তাহলে 100%-এর ভ্যালু কত? এটা বার করতে হবে। তাহলে 3,690 ইন্টু 100 ডিভাইডেড বাই 4.5, তাই না? পয়েন্ট এখানে হলো, পয়েন্ট এখানে 10 বসবে। দেখো 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে কত? 5 দুগুণী 10, 5 দিয়ে কাটলে হচ্ছে 9, তাই না? এবার 9 দিয়ে এটাকে ডাইরেক্ট কাটাকাটি করবো। দেখো 4 নং কত হচ্ছে? 4 নং 36, 9কে 9 0, তাই তো? তাহলে দাঁড়াচ্ছে 81 দুগুণী কত? 41 দুগুণী কত? 82, 400 মানে 820, আর তার সঙ্গে দুটা শূন্য, মানে 82,000। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার 82,000। ঠিক আছে, অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর 82,000। ক্লিয়ার ব্যাপারটা, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন দেখো কি বলছে। তারপরের প্রশ্নটা দেখো, আজকে তারপরের প্রশ্ন, যদি একটি শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাত 4:5 হয় এবং এর আয়তন 12,936 ঘন মিটার হয়, তাহলে এর ব্যাস কত? ব্যাস কত সেটা বার করতে বলছে। আচ্ছা, এই একটা শঙ্কু, এই একটা শঙ্কু যার উচ্চতা কত বলছে? 4x, আর তির্যক উচ্চতা আছে 5x, তাহলে এটা হবে 3x হবে, মানে এটা ট্রিপলেট খাটবে, মানে 3 স্কোয়ার যোগ কত হবে? 4 স্কোয়ার সমান কত? 5 স্কোয়ার। এটা আমাদের মনে রাখতে হবে, এটা ট্রিপলেট খাটে, এটা ট্রিপলেট এটা। তাহলে মানে ব্যাসার্ধ আর এর মানটা কত পাওয়া গেল? আর এর মানটা দেওয়া হলো 3x, এটা। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটাই শঙ্কুর আয়তন। তাহলে আমরা বলবো 1/3 ইন্টু পায়ের মান কত? 22/7 ইন্টু আর এর মানটা বলবো 3x ইন্টু 3x। এইচ এর মানটা কত বলে দেওয়া আছে? এইচ এর মানটা বলে দেওয়া আছে 4x, সমান কত বলছে? 12,936। এবার দেখো এখানে 3 দিয়ে একটা 3 কি হলো? কাটলাম। এবার 4 দিয়ে এটাকে কাটবো, 4 দিয়ে এটাকে যদি কাটাকাটি করি, 3 4 কত হচ্ছে? 12, 4 দুগুণী কত হচ্ছে? 8, আবার 3 4 কত হচ্ছে? 12, 4 4 কত? 16, হয়ে গেল এটা। এবার আবার এটাকে 3 দিয়ে কাটাকাটি করে দিই, 3 দিয়ে যদি এটাকে কাটাকাটি করি, 3 1 কে 3, 0 3 7 21, 21 2, তাহলে 3 8 24। এবার দেখো এইটাকে আমরা যদি কাটাকাটি করি, কত দিয়ে কাটাকাটি? এটাকে যদি 11 দিয়ে কাটাকাটি, 9 11 কত হচ্ছে? 99, আর এদিকে 8 98, আর এটা কাটলে 2 দিয়ে এটাকে কাটবো, 2 দিয়ে কাটলে এটা 49। তাহলে এক্স কিউব সমান কত দাঁড়াচ্ছে? 49 ইন্টু 7। তাহলে এক্স কিউব বলতে পারি, আমরা বলতে পারি, এটা বলতে পারি 7-এর কিউব। তাহলে এক্স সমান কত হচ্ছে? 7, তাই না? আমাকে কি বলা আছে? ব্যাস চাওয়া হয়েছে, ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত দাঁড়াবে? ব্যাসার্ধ যাচ্ছে 7 × 3, কারণ 3x বলে দেওয়া ছিল। তাহলে 3 7 21 সেন্টিমিটার। কিন্তু আমাদের চাইছে ব্যাস তার কত? ডবল করে দিতে হবে। তাহলে 21 সেন্টিমিটার ইন্টু 2, তাহলে 21 দুগুণী কত হচ্ছে? 42 সেন্টিমিটার। অবশ্যই 42 মিটার না, 42 সেন্টিমিটার। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার 42 সেন্টিমিটার।
ঠিক আছে, নেক্সট তারপরের প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন দেখো, একদম সোজা প্রশ্ন 10 নম্বর। U/V সমান সমান কত? 4:9 4:7। V/W সমান সমান 9/7। যদি U 72 হয় তাহলে W এর মান কত? W এর মান কত? তাহলে U/V ইন্টু কত করবো? V/W সমান সমান বলবো 4/7 ইন্টু 9/7। তাহলে VV কি হচ্ছে? কাটা। এবার দেখো তার মধ্যে আমাদের ইউ এর মানটা 72 বলে দেওয়া আছে, তাহলে 72/W সমান কত আছে? 4 ইন্টু 9/7 ইন্টু 7। 9 দিয়ে এটাকে কাটাকাটি করবো, কাটলে কত হচ্ছে? 8। 4 দিয়ে এটা কাটবো, কাটলে হচ্ছে 2, তাই না? তাহলে ডাব্লু সমান কত হচ্ছে? 49 ইন্টু 2। তাহলে ডাব্লু সমান দাঁড়াবে 98। কত? 98। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, 98, তাই না? আচ্ছা নেক্সট তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্নটা দেখো কি বলছে। দুটি সংখ্যার গুণফল 9216, বৃহত্তর সংখ্যাটি ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল 16 হয় এবং কোনো অবশিষ্টাংশ বা অবশিষ্ট থাকে না। সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কি কি হবে? তাহলে x গ্রেটার দেন y, মানে এটা হচ্ছে বড় সংখ্যা আর এটা হচ্ছে তোমার কি ছোট সংখ্যা। এ হচ্ছে বড়, এটা হচ্ছে কি বড়, আর এই ওয়াইটা হচ্ছে তোমার কি ছোট, তাই না? এইবার দেখো বলছে যদি ভাগ করা হয়, ভাগ করা যায়, যদি ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটা ভাগ করলে কত পাওয়া যায়? 16 পাওয়া যায়। ভাগফল কত পাওয়া যায়? 16। আমি নিচে 9 মানে কত ধরবো? 1। তো এইটাই সংখ্যার রেশিও, এই ভাগফলটা কি হয়ে যাবে? সংখ্যার রেশিও হয়ে যাবে। তাহলে 16 আর এখানে 1, তাহলে অঙ্ক হবে 16x আর কত হবে? 16a আর একটা কত হবে? 1a। তাহলে 16a ইন্টু 1a সমান কত আছে? 9216। তাহলে a স্কোয়ার সমান কত হবে? 9216 ডিভাইডেড বাই 16। দেখো 4 দিয়ে কাটবো, 4 4 আর 16, 4 দিয়ে কাটলে 4 23 আর এখানে কত হচ্ছে? 0 তোমার আসবে 4। 4 দিয়ে আবার এটা কাটে দিব, 4 দিয়ে কাটলে 4 5 20, 30 হয়ে গেল। 4 7 কত হচ্ছে? 28, 28 2 4 6 24, 576। তাহলে এ স্কোয়ার সমান কত আছে? 576। তাহলে এ সমান দাঁড়াবে তোমার কত দাঁড়াবে? এ সমান দাঁড়াবে তোমার 24। তাহলে এর মান কত বাড়ে গেল? 24। বলছে সংখ্যা দুটোর মধ্যে পার্থক্য কত? পার্থক্য চাওয়া হয়েছে, পার্থক্য কত হবে? পার্থক্য 16a মাইনাস 1a দাঁড়াচ্ছে কত? 15a। তাহলে 15 ইন্টু কত হচ্ছে? 24, তাই না? 15 ইন্টু 24, তাহলে 15 ইন্টু 24 করলে আমাদের দাঁড়াবে তোমার 360। কত দাঁড়ায়? 360। তাহলে অপশন নাম্বার সি হবে আমাদের অ্যান্সার, 360। ক্লিয়ার ব্যাপারটা? বি 408 হচ্ছে রবীন্দ্র মোটিভেশনাল। বি নাম্বার অপশন, বি নাম্বার তো অপশন তো হচ্ছে না, তাই না? বি নাম্বার তো অপশন হচ্ছে না, তাই তো? তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? এটা এইভাবে, এটা বি নাম্বার অপশন হচ্ছে না ভাই। আচ্ছা দেখো এটা তাহলে আমাদের অপশন নাম্বার সি দাঁড়াচ্ছে উত্তর। ক্লিয়ার? আচ্ছা নাও তারপরের প্রশ্ন নাও। 12 নম্বর প্রশ্ন দেখো, 12 নম্বর একদম সোজা সাপটা প্রশ্ন দিচ্ছি। 12 নম্বর একদমই সোজা সাপটা প্রশ্ন, 12 নম্বর খুবই সোজা প্রশ্ন দিচ্ছে। এটা বলছে 3432 সাথে সর্বনিম্ন কোন সংখ্যাটি যোগ করলে যোগফল 10, 5, 4 এবং 2 দ্বারা বিভাজ্য, সঠিকভাবে বিভাজ্য হবে? তাহলে 3 4 3 2, এটার সঙ্গে যদি বলছে যদি যোগ করো, বাই অপশন না, 10 যোগ করো, তাই না? সর্বনিম্ন সংখ্যা মানে সব থেকে 10 যোগ করলে কত হবে? 10 যোগ করলে দেখো 3 4 4 2, অবশ্যই এটা 10 দিয়েও ভাগ যায় না, 5 দিয়েও ভাগ যায় না, তাহলে হবেই না। তাহলে 3 4 3 2 যোগ 5 যোগ করো, 5 যোগ করলে কত হবে? এটা 3 4
37, এটাও তো হবে না, তাই না? 10 দিয়ে ভাগ যেতে হবে না আমাদেরকে, বা 5 দিয়ে বা 4 দিয়ে, যেটাই বলো। তাহলে 3 4 3 2 প্লাস 6, এটা করলেও তো হবে না, 3 4 3 8, এটা হচ্ছে না। তাহলে পড়ে থাকলো কি অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে। তাহলে 3 4 3 2 প্লাস 8 করলে 3 4 4 0, তাই না? যেটা অবশ্যই 10 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে, 4 দিয়ে, সব কিছুতেই ভাগ যাচ্ছে আমাদের। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? আচ্ছা, নেক্সট তারপরের প্রশ্ন দেখো, তারপরে 13 নম্বর প্রশ্ন দেখো। 13 নম্বর একটা মেনসুরেশন দেওয়া আছে। 13 নম্বর প্রশ্ন দেখো, 13 নম্বর একটা মেনসুরেশন আছে অবশ্যই। ঠিক আছে, দেখো মেনসুরেশনটা দেখো, যারা যারা পারছো একটু ট্রাই করুন। বলছে n সংখ্যক নিরেট ধাতব গোলককে গলিয়ে একটি বেলনাকৃতি দণ্ড তৈরি করা হলো, যার ব্যাসার্ধ প্রতিটি গোলকের ব্যাসার্ধের 5 গুণ, উচ্চতা প্রতিটি গোলকের ব্যাসার্ধের 8 গুণ। n এর মান কত? ধরো n সংখ্যক এরকম ছোট ছোট এরকম গোলক আছে, কতগুলো আছে? এরকম বলছে n সংখ্যক গোলক আছে, এগুলাকে গলায় কি তৈরি করছে? একটা কি করছে তোমার কি গোলাকার, আচ্ছা প্রতিটি গোলকে বেলনাকার দণ্ড মানে চোঙ তৈরি করছে, এরকম চোঙ তৈরি করছে। তো এই চোঙটার আবার উচ্চতা আর ব্যাসার্ধ বলে দেওয়া আছে গোলকের ব্যাসার্ধের 5 গুণ, মানে গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, এর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এটা কত হবে? এটা হবে 5r। আর উচ্চতাটা কত হবে? উচ্চতাটা বলছে এটা হবে 8r। কত আর হবে? 8r, কারণ গোলকের 8 গুণ বলছে, তাই না? অর্থাৎ গোলকের ব্যাসার্ধ কত? তাহলে আর, তাহলে সূত্র কি হয়? আয়তন হয় 4/3 পাই আর কিউব। এবার বলছে এটা কতগুলো মিশে গুণ করছে, কতগুলো n সংখ্যক, কতগুলো n সংখ্যক, ঠিক আছে? n সংখ্যক গোলককে গলিয়ে এবার চোঙ তৈরি করছে। চোঙের আয়তন কি হয়? চোঙের আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই বসালাম, আর এর মানটা কত বসাবো? তাহলে 5r তার স্কোয়ার ইন্টু এইচ, এইচ এর মানটা কত হচ্ছে? 8r। তাহলে n ইন্টু দেখো 4/3 পাই আর কিউব সমান পাই 25 আর স্কোয়ার ইন্টু 8r। দেখো এই আর স্কোয়ার, এই আর কিউব কি হলো? কাটা একবারে, পাই পাই কি হলো? কাটা। এবার দেখো 4 দিয়ে এটাকে কাটবো, 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, তাই না? তাহলে n সমান সমান দাঁড়াচ্ছে 25 ইন্টু 2 ইন্টু 3, তাহলে 25 দুগুণি 50, 50 আর 3 গুণ করলে হয়ে যাবে 150। তাহলে কত হচ্ছে? 150। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, 150, তাই না? নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখো। 14 নম্বর প্রশ্ন দেখো, একটি পণ্যের চিহ্নিত মূল্যের উপর পরপর 3টি 15%, 20% এবং 18% ছাড় দেওয়ার পর এটি 2230.40 টাকায় বিক্রি হয়। তার পণ্যটির চিহ্নিত মূল্য কত? চিহ্নিত মূল্য মানে এমপি, মার্কেট প্রাইস আমাদের বের করতে বলছে। তাহলে এমপি হয়ে যাবে আমাদের, তাহলে 2230.40 তার ইন্টু কত পার্সেন্ট ছিল? 15%, মানে নিচে কত হবে? 85 উপরে 100, তারপরে কত? 20%, তাই না? 20% উপরে 100, নিচে কত হবে? 80 ইন্টু এখানে কত হবে? উপরে 100 আর নিচে আসবে কত? আসবে তোমার 82। এটা এইভাবে, না হলে তুমি এইভাবে করতে পারো। ধরো পণ্যের দাম আছে x টাকা ইন্টু 100 টাকার কত টাকা? 100 টাকার উপর ডিসকাউন্ট কত? 15 টাকা, মানে 85 টাকা, 85/100, এইভাবে করে নিয়েও বের করতে পারো। তাহলে 80/100 ইন্টু 82/100, এইটা সমান সমান বলে দেওয়া আছে এই যে 2230.40, এইভাবেও করতে পারো এটাকে, ঠিক আছে? এইভাবে নিয়েও করলেও হবে, অসুবিধা নেই। আমি একবারে সরাসরি দেখা দিলাম, এখানে পয়েন্ট উঠাবো, পয়েন্টের জন্য কত হবে? এটা 100। এবার এই 100 কি হচ্ছে? কাটা। এই একটা শূন্য কি হচ্ছে? কাটা। এবার দেখো কাটবে এটাকে, আমি যদি এটাকে কাটাকাটি করি, ধরো এটাকে আমি আরো কাটাই, এটা কাটলে 50, এটা কাটলে কত হচ্ছে? 41। আর কিছু দেখো, এইবার এটাকে 4 দিয়ে কাটলে কত হবে? 2, 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 25, তাই না? যদি তাই হয়, এইবার দেখো আমাদের কি করতে হবে? আরো কিছু কাটাকাটি যাবে কি? 5 দিয়ে কাটো, এটা কাটলে হচ্ছে 10, 5 দিয়ে কাটলে 17। আমি আগে এদিকে কাটাকাটি করে নিই। আর কিছু? আর তো যাচ্ছে না। এইবার দেখো এইখানটাতে আমরা কি করবো? ভাগ করব। 2 দিয়ে কাটতে পারো বা 17 দিয়ে ভাগ করতে পারো,
কোনো অসুবিধা নেই, তুমি যা খুশি এটাতেও ভাগ করতে পারো আর এটাতেও ভাগ করতে পারো, যে একদম যদি 2 দিয়ে আগে এটাকে ভাগ করে, যে ছোট কোনো ছোট সংখ্যা দিয়ে 11, 2 দিয়ে কাটলে কত হবে 1 1, মানে 11 দুগুণে 22, 15 দুগুণে 30, আর কত হচ্ছে তোমার 4, এটা দাঁড়াচ্ছে, তাই না? এইবার এইটাকে আমাকে এখানে কত আছে 17 আছে, 17 আর 41, তাহলে নিশ্চয়ই ওটা 17 দিয়ে ভাগ যাবে। যদি 17টা ভাগ করা হয় তাহলে আমাদের এটা দাঁড়াবে 17 দিয়ে, আচ্ছা এটাকে ভুল করলাম, আচ্ছা এটা একটু 41 দিয়ে দেখি, আগে একটু 41 দেখি, কারণ 41 আছে তো 41 দিয়ে 41 দিয়ে আগে দেখি, যদি 41 দিয়ে ভাগ করা হয় তাও তো 41 দিয়ে ভাগ করলে তো যাচ্ছে না, কোথাও মিস্টেক করলাম। আচ্ছা এটাকে আরেকবার দেখি, 2 দিয়ে যদি ভাগ করি, 11 দুগুণ তো 22, 2 2 3 0 4, তাই তো, ভাগ 2 যদি করি তাহলে তো ঠিকই আছে, 111 52, সরি হ্যাঁ 4, এই জায়গাটা ঠিক, এই জায়গাটা ভুল করছি আমি, তাহলে হচ্ছে 52। হ্যাঁ এইবার ধরো 17 দিয়ে ভাগ যাবে, এইবার যদি আমি 17 দিয়ে ভাগ করি তাহলে দাঁড়াবে, এটা দাঁড়াবে তোমার 656। অবশ্যই এটা একটু কাটাকাটি করে দেখতে হবে, ঠিক আছে, 656। এইবার দেখো 41 দিয়ে যদি এটাকে ভাগ করি, অবশ্যই এটা কতবার যাবে, এটা যাবে 15 বার, তোমার কত, হ্যাঁ 15 বার, 6 আছে তো 16 বারে যাবে, অবশ্যই কতবার যাবে 16 বারে, 16 বার হচ্ছে, তাহলে আমাদের কত 16 ইন্টু কত বার থাকছে 25 ইন্টু 10, তাই না? 16 আর 25 যদি গুণ করা হয় 400 হয়, 16 25 গুণ করলে কত হয় 400 আর একটা শূন্য, 4000, তাহলে অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর, 4000 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার ব্যাপারটা? এটা কাটাকাটিটা একটু লেন্দি আছে, তো কাটাকাটি তো করতেই হবে, কোনো কিছু তো করার থাকবে না, তোমাকে যেমন করে হোক যত তাড়াতাড়ি করতে পারো তত তাড়াতাড়ি বেটার হবে, তাই না? এবার এখানে তুমি ডাইরেক্ট ভাগ করে দেখতে পারো, আর না হলে ওই সংখ্যাতে যাবেই যাবে, কারণ যে সংখ্যাগুলো পড়ে থাকবে সেগুলোতেই ভাগ যাবে একদম নিশ্চিত, কারণ ওইভাবে, কারণ এখানে দশমিক ভগ্নাংশে কোনো অ্যান্সার নেই, যদি দশমিক ভগ্নাংশে অ্যান্সার থাকতো তাহলে একটু হয়তো সমস্যা হতো, যেহেতু দশমিক ভগ্নাংশে দেওয়া নেই, একদম ডাইরেক্টলি দেওয়া আছে, তার জন্য আমাদের কি ওটাই কিন্তু হয়ে যাবে, সম্পূর্ণ কাটাকাটি যাবে আমাদের, এটা দেখে আমাদের প্রশ্ন দেখে আমাদের অবশ্যই বুঝতে হবে যে হ্যাঁ ওটা কিভাবে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা নেক্সট তারপরের প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন দেখো, 14 জন শিক্ষার্থীর একটি শ্রেণীতে শিক্ষার্থীদের নিজেদের ওজন পরিমাপ করে 10 জন শিক্ষার্থীর গড় ওজন 55 কেজি এবং বাকি শিক্ষার্থীদের গড় ওজন 60 কেজি, তাহলে পুরো শ্রেণীর গড় ওজন কত, নিকটতম পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করো, তাই না? আচ্ছা 10 জন যারা আছে তাদের বলছে কত করে ওজন আছে, 55 করে আছে, আর বাকি কত 45 জনের মধ্যে 10 জন চলে গেল, বাকি থাকলো 35 জন, তাই না? 45 - 10, এই 35 জন, এদের গড় ওজন কত করে আছে, 60 করে আছে। তাহলে আমরা আগে এখানে কাটাকাটি করে নিই, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 2, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 7, এবার গুণ করব, তাহলে 55 ইন্টু 2 110, আর 7 গুণ করলে 60 ইন্টু 7 মানে 420, তাহলে টোটাল এখানে কয়জন, টোটাল এখানে 9 জন, আর টোটাল এখানে কত হচ্ছে তোমার 530, তাহলে গড় বের করবো এখন, তাহলে ওটাকে ডিভাইডেড করে দাও 530/9, এবার এটা ভাগ করতেই হবে, কারণ দেখো এখানে 530 আগে ভাগ করি, 530 দেখো আমি যদি এটাকে 5 বার দিই তাহলে অবশ্যই কত হচ্ছে 45, 8 আর এখানে 0 80, এবার যদি আমরা এটাকে 8 বার দিই তাহলে হচ্ছে 72, এবার 58% আছে, মানে কি নিকটতম পূর্ণ সংখ্যায় কেউ যদি 58 যদি করে দেয় তাহলে কিন্তু নাও হতে পারে উত্তর তার, তাই না? এবার 58 কেন হবে না, যেহেতু নিকটতম পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে আমাকে বলছে, তার জন্য আমাকে দশমিক বিন্দুতে একটা ঘর টেস্ট করতেই হবে, যে টেস্টটা দেখতে হবে যে 5-এর থেকে বড় আছে না ছোট আছে, যদি 5-এর থেকে বড় থাকে তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, 58 না বলে তখন কি বলতে পারবো, তখন 59 বলতে হবে, আর যদি 5-এর কম থাকে তাহলে তো আমাদের কত, তখন 58ই বলতে হবে আমাদের অ্যান্সার। তাহলে এখানে দেখো এখানে কত হচ্ছে, তাহলে এখানে 8 আবার পয়েন্ট দিয়ে আবার 0 মানে 8 8, তাহলে 58.8, তো 58.8 মানে এটা বলতে পারি আমি, কত বলতে পারি, এটা বলতে পারি 59, দশমিকে কত হবে এটা 59, অপশন নাম্বার সি কিন্তু হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, 59 কিন্তু হবে আমাদের, ঠিক আছে অ্যান্সার। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা নেক্সট তারপরের প্রশ্ন দেখো, একটা এটা দিচ্ছে মেনসুরেশন দিচ্ছে, 25 মিটার বাহু বিশিষ্ট 500 বিশিষ্ট বা বাহু বিশিষ্ট একটি বর্গাকার আকৃতির ঘাসের মাঠে এক কোণে একটি গরুকে একটি খুঁটির সাহায্যে বেঁধে দড়িটি বাঁধা হলো বা বাঁধা রাখা হলো, দড়িটির দৈর্ঘ্য 14 মিটার, তাহলে গরুটি যে
যে মাঠে চড়াতে পারবে তার ক্ষেত্রফল কত। অর্থাৎ ধরো এই একটা বর্গাকার মাঠ আছে, বর্গাকার মাঠ আছে, বলছে একটা কোণের মধ্যে কি করলো, এখানটাতে একটা কোণের মধ্যে গরুটা আছে। এবার গরুটার ব্যাসার্ধ কত মিটার বলছে, ব্যাসার্ধ দৈর্ঘ্য 14 মিটার, মানে গরুটা ম্যাক্সিমাম 14 মিটার পর্যন্তই যেতে পারবে। তো এই বরাবর কি হবে, ঘাস খাবে এরকম করে, খাইলে এই বরাবরই তো ঘাস খেতে পারবে না, মানে এর এই কোণের মধ্যে আমি কিন্তু মিডিলে বাঁধেনি। যদি মিডিলে বাঁধতো তাহলে আলাদা ব্যাপার হতো, মিডিলে বাঁধলে আলাদা ব্যাপার হতো, কিন্তু আমাকে বলছে কোণার মধ্যে রাখো, এক কোণে এটা বাঁধা হয়েছে, এইখানটাতে গরুটাকে বাঁধছে। তার মানে গরুর গলার রশিটা কত আছে, 14 মিটার আছে। তাহলে ব্যাসার্ধ কত মিটার, এই বৃত্তটার ব্যাসার্ধ কত মিটার, 14 মিটার। তাহলে আর এর মানটা কত পেয়ে গেলাম আমরা, 14 মিটার পেয়ে গেলাম। তাহলে বৃত্তের ক্ষেত্রফল মানে জানি কি, বৃত্তের ক্ষেত্রফল জানি পাই আর স্কোয়ার। কিন্তু গরু কতটুকু ঘাস খেতে পারবে, গোটা বৃত্তটার মধ্যে কতটুকু, মানে গোটা বর্গাকার মধ্যে এইটুকু জায়গা তো ও ঘাস খেতে পারবে, তাই না? এর বাইরে তো আর যেতে পারতিছে না। মানে বর্গাকার মাঠের মধ্যে যদি ঘাস লাগানো মাঠ থাকে, অবশ্যই ঘাসের মাঠে এইটুকু জায়গা কি করছে, ও ঘাস খাচ্ছে। তো এইটুকু জায়গা কি, এইটুকু জায়গা তো একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল না, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল, এটা 90 ডিগ্রি, মানে এখানে কত, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে ইনটু কত হবে, ইনটু গোটাটা 360-এর মধ্যে কত ডিগ্রি খেতে পারবে, 90 ডিগ্রি খেতে পারবে। তাহলে কাটলে কত হবে, 1/4। এবার মানগুলো বসাই দেবো, পায়ের মান কত, 22/7, আর এর মানটা কত, আর এর মান 14 ইন্টু 14 ইন্টু কত হচ্ছে 1/4। দেখো 7 দিয়ে কাটবো, 7 দুগুণী 14, 2 দিয়ে কাটবো, এটা কাটলে 2 দিয়ে কাটবো, এটা কাটলে 7। তাহলে 22 ইন্টু 7, 22 ইন্টু যদি 7 করা হয় তাহলে দাঁড়াবে 154 বর্গ মিটার স্কোয়ার। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের অ্যান্সার, 154 মিটার স্কোয়ার। ঠিক আছে, নেক্সট তারপরের প্রশ্ন দেখো, নিচের কোন বিকল্পটি 34,480 টাকার উপরে সর্বোচ্চ ছাড় দেবে, 34,480 টাকার উপরে সর্বোচ্চ ছাড় দেবে, তাই না? এটা আমাদের কি করতে বলছে, বার করতে বলছে। তাহলে কি করব, যদি ছাড়ের একটা ফর্মুলা আছে a প্লাস বি মাইনাস ab/100, তাই না? এবার প্রথমটার ক্ষেত্রে কত হচ্ছে, প্রথমটার ক্ষেত্রে 7% যোগ 3% মাইনাস 7 ইন্টু 3/100। যদি আমরা করে দিই, তাই না, আমি তারপর আরেকটা নিয়ম বলবো, এখানে 10% মাইনাস 0.21%, দাঁড়াচ্ছে কত, তাহলে এটা দাঁড়াবে 9.9 তোমার 879%, ঠিক আছে, তাই না? এটা দাঁড়াচ্ছে 9.79%, এটা দাঁড়াচ্ছে। আমি এটা দেখাই, তারপর আরেকটা অন্য নিয়ম দেখাচ্ছি আমি বলছি। আর পরেরটার ক্ষেত্রে কি দাঁড়াবে, একই রকম ভাবে। তাহলে এদিকে 10% মাইনাস 8 ইন্টু 2/100, তাহলে 10% মাইনাস 0.16, তাই তো, কত, 0.16। তাহলে এটা বাদ দিলে কত হবে, এটা 9.84। আর আরেকটা কথা হচ্ছে 9.88%, তার মানে এটা 9.80, এটা সি নাম্বার, এটা বি নাম্বার, এটা এ নাম্বার। তাহলে আমাদের ম্যাক্সিমাম ছাড় কোনটা, এটাতে। তাহলে আমাদের কোনটা হবে, অপশন নাম্বার বি। বি কোথায় রয়েছে, অপশন নাম্বার বিতে রয়েছে বি। এবার দেখো এইটা ক্যালকুলেশন না করে একটা জিনিস ভাবে করে যায়, দেখো দুটার যোগফল কত, প্রথমে 10, আবার এটারও 10, তো অবশ্যই এটা তো হবেই না, তো ম্যাক্সিমাম। এবার দেখো, ভুল বললাম। এবার দেখো এই দুটার মধ্যে এই কার গুণনফলটা ছোট, যার গুণফল ছোট ডিসকাউন্টটা কি হবে, ডিসকাউন্টটা হবে বড়, ঠিক আছে। তো এখানে গুণফল মানে সেটা না, মানে ধরো একই রকমের ডিসকাউন্ট থাকলো, ব্যাপারটা বোঝো, মানে যেমন এই দুটার মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে এখানে ধরো 21 হচ্ছে, আর এখানে হচ্ছে কত হচ্ছে, এটা 16 হচ্ছে। তাহলে এটা কি গুণফলটা ছোট হয়ে যাচ্ছে, তার মানে এটা কিন্তু আমাদের এই দুটার মধ্যে যদি কম্পেয়ার করি, আমরা এ আর বি এর মধ্যে কম্পেয়ার করি, তাহলে কিন্তু এটা হবে। এইভাবে কিন্তু করা যায়, ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের এটা কিন্তু বের করা যায়। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, নেক্সট তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন
18 নম্বর প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্নটাতে কি বলছে? 18 নম্বর প্রশ্ন, একটি দৌড় প্রতিযোগিতায় একজন ক্রীড়াবিদ প্রথমে ল্যাপে 354 মিটার দূরত্ব 118 সেকেন্ডে অতিক্রম করে এবং একই দৈর্ঘ্যের দূরত্ব দ্বিতীয় ল্যাপে 59 সেকেন্ডে অতিক্রম করে। ক্রীড়াবিদটির গড় গতিবেগ কত নির্ণয় করতে বলছে? গড় গতিবেগ কত নির্ণয় করতে বলছে? আচ্ছা, প্রথমে কত মিটার যাচ্ছে? তাহলে 300। গড় গতিবেগ মানে কি? গড় গতিবেগ, গড় গড় মানে হয় মোট দূরত্ব বাই মোট সময়, দূরত্ব বাই মোট সময়, ঠিক আছে? তাহলে মোট কত? প্রথমবার দূরত্ব, দুইবার ল্যাপস দিচ্ছে, দেখো দুইবার, এখানে একবার আর এখানে একবার, একই দৈর্ঘ্যের, মানে দ্বিতীয় ল্যাপস, তাই না? তাহলে দুইবার 2 ইন্টু কত? 300। জন্য প্রথমবার কত সেকেন্ড সময় নেয়? 118 সেকেন্ড। দ্বিতীয়বার নেয় 59 সেকেন্ড, তাই না? তাহলে 2 ইন্টু 354, তাই না? এইবার এইটা দেখো, 17 7 হাত থেকে 6 এর কে কত হচ্ছে? 7, 6 এর কে 7, আর তোমার কত হচ্ছে এখানে? 2, সরি 177, 177 এইটা। এবার 177 কত? এবার এটা তো 59 দিয়ে যাবে না, 59 দিয়ে কাটলে কত হবে? 59 দিয়ে যদি ভাগ করো, 177 কে যদি 59 দিয়ে ভাগ করো, তাহলে এটা অবশ্যই কতবার যাবে? এটা 3 বারে যাচ্ছে। আর এইটা 159 দিয়ে যদি 59 কে যদি তুমি কিন্তু 4 বার দাও, 4 বার দেখো, 4 বার দিতে হবে না, এটা মোটামুটি 59 তো 6 বার, 4 এটা 9, 6 বার যাবে। কতবার যাবে? এটা 6 বার যাবে। 59 দিয়ে যদি এটা কাটে, এটা 6 বারে যাচ্ছে। আচ্ছা, 3 দিয়ে যদি এটা কাটে, তাহলে এটা 2, 2 দুগুণি কত হচ্ছে? 4 মিটার পার সেকেন্ড। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, 4 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, নেক্সট তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন দেখো কি বলছে? 19 নম্বর প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্নটা বলছে, কোনো একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বার্ষিক 10% সরল সুদের বিনিয়োগ করলে 2 বছর পর তা 2880 টাকায় পরিণত হয়। একই পরিমাণ অর্থের উপর একই সুদের হারে 2 বছরের সরল সুদ কত হবে? 2 বছরের সরল সুদ কত হবে সেটা আমাদের বের করতে বলা আছে, তাই না? 2 বছরের সরল সুদ, 2 বছরের সরল সুদ কত হবে দেখো। তাহলে এটা কি করে করব? দেখো 10% আর কত বছর? 2 বছর, তাহলে 10 দুগুণি কত হবে? 20%, তাই না? 10% আর 2 বছর মানে 20% কি আছে? সুদ। এটা কি দাঁড়াচ্ছে? সুদ। এবার কি বলছে? সুদে কি পরিণত হয়? পরিণত হয় মানে কি? সুদে আসলে, অর্থাৎ সুদে আসলে কত হবে? 120%। এই 120%-এর ভ্যালু কত? 2880 টাকা। এবার বলছো ওই একই পরিমাণ অর্থের উপর একই সুদের হারে 2 বছরের সরল সুদ কত হবে? সরল সুদ মানে কত? ওই একই জিনিসের উপর 20%ই হবে, তাই না? 2 বছরের সরল সুদ, এই সুদ তো এটাই না, 2 বছর একই, সবকিছু যদি একই থাকে তাহলে তো 20% হবে, 10 × 2 20%। তাহলে এখানে দেখো এটা কয় ভাগ করছে? এটা 6 ভাগ করছে, সিম্পলি এটা 6 ভাগ করছে। আমরা এটা কাটাকাটি করে বের করতে পারতাম, কিন্তু এখানে দেখে এভাবে 6 ভাগ করে দাও। 6 ভাগ করলে কত হবে? এটা 4 6 24, 4 8 48, 6 8 48, এদিকে 0, 480, তাই না? অর্থাৎ অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, 480। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, নেক্সট তারপরের প্রশ্ন দেখুন, 2 নাম্বার প্রশ্ন এবং শেষ প্রশ্ন আজকের। স্থির জলে একজন ব্যক্তি 8.5 কিমি গতিতে নৌকা চালাতে পারেন। 1.5 কিমি বেগে প্রবাহিত একটি নদীতে কোন স্থানে গিয়ে ফিরে আসতে মোট 51 মিনিট সময় লাগে। তাহলে স্থানটি মিলে কত মিটার দূরত্ব? আচ্ছা, নৌকা বোটের গতিবেগ কত বলে দেওয়া আছে? 8.5। স্ট্রিম কত বলে দেওয়া আছে? 1.5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে অনুকূলে কত হয়ে যাবে? অনুকূল মানে আপ স্ট্রিম, সরি অনুকূল মানে ডাউন স্ট্রিম, অনুকূল ডাউন কত হবে? 8 আর এদিকে কত? এটা হয়ে যাবে তোমার 10। আর প্রতিকূল কত হয়ে যাবে?
প্রতিকূল আপ স্ট্রিম কত হচ্ছে 7 কিলোমিটার পার ঘন্টা। দুটো লসু কত হবে 70, তাহলে এখানে 7, এখানে কত হচ্ছে 10, তাহলে 7 ঘন্টা প্লাস কত ঘন্টা, এটা 10 ঘন্টা, মানে 17 ঘন্টা। 17 ইন্টু কত করে দেয়, তাহলে 17 ইন্টু 60 মিনিট। এই 17 ইন্টু 60 মিনিটে যাচ্ছে কত কিলোমিটার, যাচ্ছে আমাদের 70 কিলোমিটার, এই কিলোমিটারটা যাচ্ছে। তাহলে আমাদের কত হবে, কত 51 মিনিটে কতটা, সেটা আমাদের বের করতে বলছে। 70 ইন্টু 51 ডিভাইডেড বাই 17 ইন্টু 60, 0 0 কি হচ্ছে কাটা, 17 দিয়ে কাটলে এটা কাটলে হচ্ছে 3, 3 দিয়ে এটা কাটবো, 3 দিয়ে কাটলে এটা 2, তাহলে তো 7/2 মানে 3.5 কিলোমিটার। কত কিলোমিটার, 3.5 কিলোমিটার। অপশন নম্বর ডি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, 3.5 কিলোমিটার। ক্লিয়ার ব্যাপারটা? আজকাল একটা হোমওয়ার্ক তোমাদের, একটা সহজ, খুব একটা সোজা হয়েছে, এটা হোমওয়ার্ক, এটা থাকবে হোমওয়ার্ক। বলছে একটি পূর্ণ সংখ্যার গুণফল 1550, তাদের লসাগু 5, তাহলে গসাগু কত বের করো। এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের, ঠিক আছে? তো আজকে এই ক্লাসটা এতটুকু পর্যন্তই করালাম। আজকে অনেক সোজা সোজা প্রশ্ন দিয়েই তোমাদের জন্য রাখছি, ঠিক আছে? এরপর দিন কালকে প্রতিদিন তোমাদের ক্লাস 10টা থেকে হবে। প্রতিদিন কটা থেকে, 10টা থেকে, 10টা PM থেকে তোমাদের কি হবে, ক্লাস হবে প্রতিদিন 10টা, ঠিক আছে? প্রতিদিন 10টা থেকে নিউ প্র্যাকটিস সেট হবে, প্র্যাকটিস সেট করে একটা করে হবে, ঠিক আছে? 2026কে টার্গেট করি আমরা, অবশ্যই প্র্যাকটিস। আর অবশ্যই PDF এর জন্য টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। PDF এর জন্য টেলিগ্রাম আমাদের চ্যানেল আছে ম্যাথ GI 20, এটাতে যুক্ত হয়ে যাও, অবশ্যই এখানে পেয়ে যাবা যত করা হচ্ছে। তো আজকের মতো এখানেই, সকলকে একবার জয় হিন্দ এবং গুড নাইট।